এখনই সংস্কার না হলে আর হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। দেশের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মিয়ানমারে চলমান যুদ্ধাবস্থা শেষ হলে রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যবস্থা করার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যতটুকু সংস্কার না করলে না হয়। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে ছিল সংস্কার, দায় ও নির্বাচনের পথরেখা শীর্ষক আলোচনা। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই আলোচনায় উঠে আসে সংস্কার আর নির্বাচন নিয়ে নানা কথা। এক সময়ের সংস্কার কিন্তু একটা গালি হয়ে গেছিল 111। অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভালোটা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সবকিছু করতে। সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। পরস্পরের সহযোগিতা আমাদের সবাইকে শক্তিশালী করবে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। সংলাপে অংশ নিয়ে নৌ পরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এখনই সংস্কারের উপর গুরুত্ব দেন। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ কিছু করেছিলাম, সেগুলো থাকেনি। সন্ধ্যায় পঞ্চম অধিবেশন ছিল ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে। আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভূরাজনীতি নিয়ে নতুনভাবে চিন্তা করার এখনই সময় এসেছে। প্রত্যেকটি দেশে আপনারা দেখবেন ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসির ব্যাপারে একটা ব্রডার কনসেনসাস আছে। সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল যারা আছে তারা দেশের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। এদিকে মিয়ানমারের চলমান যুদ্ধাবস্থা শেষ হলে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়েও তো সমস্যা আছে। আর যেই অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আরাকানের সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।